আসমান আর জমিনে যা যা আছে সব। কথা বলেন, আমি কি বোবা লোক পড়ানো যাবে না তো। আসমান আর জমিনের মধ্যে যা যা আছে সব। আমি তো আল্লাহকে পাই। আমি যদি আল্লাহকে পাই, আসমান জমিন আমার পিছনে দৌড়াবে। তাফসীরে মারাগি এর ভূমিকা একটা চমৎকার কথা লেখা আছে। সেটা হলো, আপনাদের এলাকায় একটা গাভীর বাচ্চা হয়েছে কোলায়। এখন গাভীটাকে পরিচর্যা করা লাগবে না? বাচ্চা হয়েছে, ওর একটু যন্ত্রণা, ধকল গেছে, শরীরে কিছু ময়লা টয়লা লেগে গেছে। গাভীটাকে বাড়ি আনা দরকার, একটু গরম পানি দিয়ে একটু ভালো করে ধোয়ায় টোয়ায় পরিষ্কার করে, একটু ডেটল স্যাভলন ট্যাবলন দিয়ে তাকে একটু পরিষ্কার করা। এখন গাভীটাকে বাড়ি আনার জন্য সহজ বুদ্ধি কি? বাসুরডারে কোলে লইয়া গাভীরে কইতে হইবে, কল লাগবে না। এইবার আপনি যদি কোলে করে নিয়ে এবার হাঁটতে শুরু করেন, ওর যে গায়ে ব্যথা, ও যে মা হওয়ার যন্ত্রণা, কষ্ট, ও সব ভুলে আপনি যত জোরে হাঁটবেন ও তত জোরে হাঁটবে। আপনি দৌড়াবেন ও দৌড়াবে, আপনি দাঁড়াবেন ও দাঁড়াবে। আচ্ছা, বাচ্চাটা না এনে যদি আপনি ওর গলায় দড়ি দিয়ে টানে নেই, বাড়ি আয় মনে, তুই বাড়ি আয়, তোর দোয়াইতে হইবে, গোয়াইতে হবে, তোর কষ্ট কিছু করবো, বাড়ি আয়। এখন আপনারা সবাই মিলে গেলেন যে বাড়ি আইবে না কা, এই ওর সার ঠ্যাঙ্গে সারখান দড়ি লাগা, ল্যাজ ধর, গলায় দড়ি দে, টান, আইবে কাইবে না কা? তাফসীরে মারাগির লেখক চমৎকার কথা লিখেছেন, এই কোরআন হলো এই পৃথিবীর বাচ্চা, বাছুর। পৃথিবীটা হলো গাভীর মতো। তুমি যদি এই কোরআনকে কোলে তুলে নাও, পৃথিবী তোমার পিছনে দৌড়াবে গাভীর মতো। তোমরা তো বাছুর বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে ওর ঠ্যাঙ্গের গলায় দড়ি দিয়া যদি টেনে 3 হাত নিয়ে আসেন, ছেড়ে দিলে আবার 3 হাত আবার চলে যায়। আপনার কিছু বলছেন, কি বল? গাভীরে টানতে টানতে 3 হাত 4 হাত এদিকে আনলেন, কষ্ট হইলো, মাজায় খুব ব্যথা, খুঁড়া মার, ছেড়ে দিলেন আবার বাছুরের কাছে চলে যাচ্ছে, বাচ্চার কাছে চলে যাচ্ছে। আপনারা কোরআন ছেড়ে দেওয়ার কারণে পৃথিবী আপনাদের কাছে ধরা দিচ্ছে না। পৃথিবী আপনাদের ধরা দিচ্ছে না যে আমার বাচ্চাই তো তোদের কাছে নেই, তোদের বাড়ি যাবো কি করতে, আমার তো বাচ্চার প্রতি মায়া। আসমান আর জমিনে যা আছে সব তিনি যাকে খুশি তাকে ক্ষমা করে দিতে পারেন, যাকে খুশি তাকে শাস্তি। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। আল্লাহ, তিনি ইচ্ছে করলে আমাকে শাস্তিও দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা বুঝি নাই গাভীর ঠ্যাং টানা ধরে টানাটানি করতেছি। তোমার কোরআনকে যদি টেনে ধরতাম, আঁকড়ে ধরতাম, পৃথিবী পায়ের কাছে মাথা মতো করত। তবে একা মনিরুজ্জামান করলে হবে না, একা মাওলানা করলে হবে না, সবাইকেই এই বাচ্চা কোলে করে নিতে হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে খেজুর গাছে খেজুর হতো, এত বড় বড় খেজুর যে এর আগে পৃথিবীর কোনো মানুষ এত বড় খেজুর দেখে নাই। একটা খেজুর খেলে একদিন কাটায় দিতেন তারা। লোকজন জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, এত মোটা মোটা খেজুর? বললেন, তোমরা আল্লাহর আনুগত্য করেছো, আল্লাহ তার ভেতরের বরকত সব ঢেলে দিয়েছেন। কষ্ট হয়নি তো বুঝতে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা
ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, তোমরা দুনিয়ার সম্পদ বাড়ানোর জন্য সুদ খেও না, চক্র বৃদ্ধির হারে। সুদের সুদ খেও না, সুদও খেও না। আল্লাহকে ভয় করো, আশা করা যায় আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন। সুদ অর্থনৈতিক একটি মারাত্মক বিপর্যয়। সুদ একটি সামাজিক ব্যাধি। সুদ একটি কলবের ব্যাধি। সুদ এমন একটি রোগ যা ঈমানকে ধ্বংস করে দেয় মুহূর্তের মধ্যে। কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না, শয়তান সুদের জাল এমন ভাবে পৃথিবীতে পেতেছে, সুদের প্রত্যেকটা পদে পদে আমাদের পা দিয়ে তার যেতে হচ্ছে।